এনএসপি পোর্টাল বা ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল থেকে রেজিস্টার করার পর যে রেফারেন্স নাম্বার সেটা কীভাবে বার করবে, তো এই ভিডিওতে ফুল স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো আমার কিন্তু এই চ্যানেলে অনেকগুলো এনএসপি মানে ওটিআর নাম্বারটা জেনারেট করার জন্য অনেকগুলো ভিডিও আছে, দেখে তারপরে ওয়াসিস স্কলারশিপ কিন্তু অ্যাপ্লাই করবে। চলো দেখে নেওয়া যাক। তোমাদের গুগলে যেতে হবে, গুগলে গিয়ে এনএসপি পোর্টাল সার্চ করে নিতে হবে। এটাকে নিয়ে নেওয়ার পর এই ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল এই জায়গাটায় ক্লিক করে নিতে হবে। উপরে ক্লিক করার পর একটু ওপরে উঠিয়ে নেবে। উঠানোর পর এখানে লেখা আছে গেট ইউর ওটিআর, এই জায়গায় অ্যাপ্লাই নাও করে দেবে, ঠিক আছে। এই জায়গাটায় ক্লিক করে নিতে হবে। এটা ক্লিক করার পর রেজিস্টার অপশানটা অটোমেটিক সিলেক্ট থাকবে, তো নিচে নামিয়ে নিতে হবে। নিচে নামানোর পর দুটো টিকমার অপশান আছে, আই এগ্রি দ্য ফলো, তো টিকমার করে নেক্সট করে নিতে হবে। তারপরে এখানে মোবাইল নাম্বার অপশান আসবে, এই জায়গাটায় মোবাইল নাম্বারটা কিন্তু বসিয়ে নিতে হবে। তো এখানে বসিয়ে নেওয়ার গেট ওটিপি অপশানে ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পর এই যে এন্টার ওটিপি আছে, এই জায়গাটা ওটিপিটা বসিয়ে নিয়ে নিচে ক্যাপচারটা দিয়ে তোমাদেরকে ভেরিফাই করে নিতে হবে। তো এখানে ক্যাপচারটা বসিয়ে নিচ্ছি, বসিয়ে নিয়ে একটু উপরে উঠিয়ে নেবে। উপরে উঠিয়ে নেওয়ার পর এখানে ভেরিফাই অপশান আছে, এই জায়গায় এই ভেরিফাই করার পর নতুন আরেকটি পেজ ওপেন হবে। তো এই জায়গাটা তোমাদেরকে কী করতে হবে, এখানে তোমাদের আধার কার্ড নাম্বারটা বসিয়ে দিতে হবে, ঠিক আছে। এখানে আধার কার্ড নাম্বার বসিয়ে দেওয়ার পর গেট ওটিপি করতে হবে। তারপরে এখানে একটি ওটিপি যাবে, আধার কার্ডের যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই নাম্বারে কিন্তু ওটিপি যাবে, ঠিক আছে। সেই ওটিপিটা এই জায়গাটা এন্টার ওটিপি জায়গাটা বসিয়ে নিয়ে এই নিচে যে অপশানটি আছে ভেরিফাই, এই জায়গাটায় তোমাদেরকে ভেরিফাই অপশানে ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হবে, পুরো মানে আধার কার্ডের যে ডিটেলস আছে পুরো ফিল হয়ে আসবে। তো এই জায়গাটায় নিচে কিন্তু এখানে মাদার্স নেম, হ্যাঁ ফাদার্স নেম এখানগুলোতে বসিয়ে নিতে হবে, ঠিক আছে। এই জায়গাটায় আমরা বসিয়ে নিচ্ছি। বসানোর পর এই জায়গাটায় ফিনিশ অপশান আছে, ঠিক আছে, এই জায়গাটায় ক্লিক করে নিতে হবে। এই জায়গাটায় ক্লিক করানোর পর তোমাদেরকে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এই জায়গায় কিন্তু তোমাদের ওটিআর নাম্বার দিবে না, এখানে শুধুমাত্র রেজিস্টার জেনারেট হয়ে গেছে রেফারেন্স নাম্বার। তো এই রেফারেন্স নাম্বার দিয়ে তোমাদের কিন্তু মোবাইলে এনএসপি ওটিআর ডাউনলোড করে তো ইকোয়াসির জায়গায় এই রেফারেন্স নাম্বারটা বসিয়ে নিয়ে কিন্তু তোমাদেরকে সাবমিট করে নিতে হবে, ঠিক আছে। তারপরে ওটিআর নাম্বারটি তোমরা পেয়ে যাবে।